হ্যাঁ, নমস্কার। আজকে একটুখানি আমরা যোগ সাধনার বিঘ্ন সমূহ সম্বন্ধে একটু আলোচনা করে নেব। তো আমাদের জীবনে বিঘ্ন বা সমস্যার তো শেষ নেই, এবং এই বিঘ্নের কথা বলতে গিয়েই পতঞ্জলি যে সূত্র দিচ্ছেন, এটি আমাদের সকলের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়। একটা বড় সূত্রে পতঞ্জলি বলছেন, ব্যাধি স্থান সংশয় প্রমাদালস্য বিরতি ভ্রান্তি দর্শনলব্ধ ভূমি কত্তান বহিস্তা স্থানি চিত্ত বিক্ষেপা বিক্ষেপাস্তে হান্তরায়া। ক্ষমা করবেন যদি একটু ভুল উচ্চারণ করে থাকি। তো এর মূল বিষয় যেটি হচ্ছে সেটা হচ্ছে রোগ, মানসিক জড়তা, সন্দেহ, উদ্যমরাহিত্য, অলস্য, বিষয় তৃষ্ণা, মিথ্যা অনুভব, একাগ্রতা না হওয়া ইত্যাদি। এগুলোই চিত্তবিক্ষোভের প্রধান কারণ। সব থেকে গুরুত্বপূর্ণ হলো যারাই যোগ পথে সাধন ভোজন করে আধ্যাত্মিক জীবনযাপন করে মহাত্মা হতে চাইছেন, তারা যখন যোগ পথে নামবেন, প্রথমেই তাদের নানা রকমের সমস্যা আসতে শুরু করে দেবে। এগুলোই যোগের বিঘ্ন। যোগ পথে কি কি বিঘ্ন আসে এবং সব সাধককে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় তার একটি তালিকা দিয়ে দিলেন। প্রথমেই বলছেন ব্যাধির কথা। বেশিরভাগই যারা সাধক জীবনে প্রবেশ করে তাদের আজকে জ্বর, কালকে সর্দি, তারপর কোমর ব্যথা, নানান রোগ লেগেই আছে। সবটাই যে মনের ব্যাপার তা নয়, কিন্তু বিঘ্ন রূপে এগুলো আসে। যারাই সাধক জীবন শুরু করেন তাদের সব থেকে বড় বিঘ্ন হলো ব্যাধি। জপ ধ্যান করলেই ব্যাধি হবেই, এটা যোগ বিঘ্ন। জপ আর তার অর্থ চিন্তন করলে ব্যাধিগুলি কমে যায়। স্থান, আহ, স্থান 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 হলো শরীরের কম্পন। যারাই খুব জপ ধ্যান করতে শুরু করবে তাদের শরীরে কম্পন হবে, কিন্তু কিছুদিন পরে ওই কম্পন বন্ধ হয়ে যায়। সংশয়, আহ, মাঝে মাঝে মনের মধ্যে সন্দেহ হয় আদৌ ভগবান বলে কিছু আছে কিনা, আত্মা বলতে আদপে কিছু হয় কিনা ইত্যাদি। সংশয় হলো চোখের একটি প্রধান বিঘ্ন। ঠাকুরের উপর যদি সংশয় না হয়, চোখের ব্যাপারে যদি সন্দেহ না হয়, তাহলে বুঝতে হবে আপনার কোথাও কিছু গোলমাল হচ্ছে। এই কথা যোগীকে বলা হচ্ছে, পাড়ার লোকেদের বলা হচ্ছে না, কিন্তু মনে রাখার কথা। আহ, চোখ পথে অনেকটা এগিয়ে যাবার পর মনে একটি সন্দেহ আসবেই। আমি এইভাবে আমার জীবনটাকে নষ্ট করছি না তো? জীবনে কত আমোদ আহ্লাদ ছিল, আর এই জীবনটাই তো শেষ। সব ছেড়ে কিসের জন্য আমার জীবনটা নষ্ট করছি? এই ধরনের সংশয় আসবেই। এই সংশয়কে দূর করবে কিভাবে? জপ ধ্যান। জপ ধ্যানে লেগে থাকলে এই সংশয় এলেও একে বেশি দূর এগোতে দেবে না। যোগীর জীবনে যদি কোনো সমস্যা না আসে, তাহলে বুঝতে হবে তার সাধনায় কিছু গোলমাল আছে, নতুবা সাধনাই শুরু করা হয়নি। যোগে নানা রকমের বিঘ্ন আসবেই। লোকনিন্দা এমন কিছু হয়ে হয়ে গেল যে আপনার নামে অনেক কলঙ্ক হয়ে গেল। হয়তো জীবনের সংশয় দেখা দিল। যারা সাধু হয়ে যান, দেখা যায় শেষের দিকে সারাটা জীবন সাধু জীবনই কাটিয়ে শেষে তার মনে নিজেরই একটা অস্তিত্বের সংকট এসে যায়। সংশয় হলো আধ্যাত্মিক জীবনের মাইলস্টোন। অনেকদিন সাধনা করার পর যদি মনে সংশয় এসে যায়, তাহলে বুঝতে হবে যে সে আধ্যাত্মিক পথে এগোচ্ছে। ঠাকুরের জীবনেও এই সংশয় আমরা দেখতে পাই। আহ শরীর যাবার 5 বছরের আগেও ঠাকুর মা কালীর সামনে দাঁড়িয়ে বলছেন, মা, নরেন বলছে এগুলো নাকি আমার মনের ভুল, তুই কি আমাকে বোকা বানালি? কবে বলছেন এই কথাটি? তার অদ্বৈত সিদ্ধি হয়ে যাবার পরে এই কথা বলছেন। মা কালী যখন বললেন নরেন সব মানবে, তখন ঠাকুরের মন শান্ত হলো। এবার আসছি প্রমাদ। এখানে প্রমাদ বলতে বোঝাচ্ছে ইন্দ্রিয়ের বিষয়, ভোগের প্রতি স্পৃহা। যোগের পথ থেকে সরে এসে জগতের ভোগে নেমে পড়া। সাধকের জীবনে এটিও একটি বিরাট বাধা। মাংস, মদ, টেলিভিশন, নানা অনুষ্ঠান, মিষ্টি গান, এই ধরনের যে কোনো ইন্দ্রিয়ের রসাস্বাদন থেকে সাধককে অনেক দূর থাকতেই হবে।
যোগী সন্ন্যাসীদের পক্ষে এগুলো কি, এগুলো যে কি প্রচণ্ড সমস্যা, কল্পনা করা যায় না। যতগুলো বিঘ্ন আছে তার মধ্যে প্রমোদ, তার তারপরেই আলস্য, এই দুটি সাধনা জীবনে প্রথম অন্তরায়। আলস্য মানে অলসতা। আলস্য আবার দুভাবে আসে, একটি মানসিক আলস্য আর দ্বিতীয়টি শারীরিক আলস্য। শারীরিক আলস্য হলো বসতে ভালো লাগছে না, কাল থেকে শুরু করা যাবে, এখানে এখন একটু শুয়ে নিই। আর মানসিক আলস্য হলো বসে আছি কিন্তু জপ ধ্যান করতে ভাল লাগছে না, মনটা শ্রথ হয়ে পড়ে। সীমাও বলছেন ভোরবেলায় তার ওঠার অভ্যাস ছিল কিন্তু শরীর খারাপ থাকার দরুন একদিন উঠতে পারেনি। পরের দিন তার মনে হলো আর একটু না হয় ঘুমিয়েই নি। প্রমাদ জগতের সুখ ভোগের দিকে টেনে নিয়ে যায়। যোগী ও সন্ন্যাসীদের এমনিতেই লোক সমাজে সম্মান দেবে। যোগ অনুশীলনের জন্য তার বিশেষ কিছু কিছু শক্তি আছে, জ্ঞান বৃদ্ধি হয়, এতে লোকে আরো সম্মান করে। তখন অনেক লোকজনও জুটে গিয়ে প্রবাস করতে শুরু করবে। কাঁচা যোগী তখন সেই সুযোগে ভোগে নেমে পড়ে। রৈক্যমুনি খুব তেজি যোগী ছিলেন। ওখানকার রাজা একদিন শুনেছেন দুটি পাখি আকাশে পথে খুব বলতে বলতে উড়ে যাচ্ছে। এখন যে যা পুণ্য করছে সব রৈকি মুনির কাছে যাচ্ছে। কথা শুনে রাজা খুব অবাক হয়ে র- র- রৈকি মুনির খোঁজ করতে লাগলেন। দেখছেন রৈক্য মুনি গরুচি গাড়ির চাকায় হেলান দিয়ে বসে আছেন। রাজা তাকে বললেন, আপনি কি জ্ঞান পেয়েছেন আমাকে বলুন। শুনে রকিমণি রাজাকে ভাগিয়ে দিলেন। রাজা এবার সে তার কন্যাকে নিয়ে এসে বলছে, এ আপনার দাসী, আপনার সেবা করবে, একে আপনার কাছে রেখে দিন। কন্যাটিকে দেখে রকিমণি সঙ্গে সঙ্গে রাজাকে উপদেশ দিতে শুরু করলেন। এই কাহিনীর আরেকটি ব্যাখ্যা হলো, যখন মানুষ নিজের মেয়েকে কারোর হাতে দান করে দেন তখন এটাই বোঝায় আমি আপনাকে উচ্চতম শ্রেষ্ঠ সম্মান দিলাম, এর থেকে বেশি সম্মান দেওয়া আমার আর কিছুই নেই। কিন্তু এখানে রয়কি মুনি একজন ব্রহ্মজ্ঞানী। ব্রহ্মজ্ঞানী যদি কারোর মেয়েকে নেবার পর যদি বলে, এবার আমি তোমাকে উপদেশ দিচ্ছি যাকে 2 মিনিট আগে ভাগিয়ে দিয়েছিলেন, তাহলে বাকি যোগীদের ক্ষেত্রে কি হবে কল্পনা করা যায় না। এটাই প্রমাণ। টাকা পয়সা মান সম্মান যোগীর চরণে অর্পণ করবার জন্য সব লাইনটি দাঁড়িয়ে আছে। লাইন যত বড় হবে যোগের মন তত ফুল্ল হবে। ছদ্মবেশী সাধুদের নিয়ে এখানে বলা হচ্ছে না, এগুলো পাওয়ার জন্যই সাধুর ভেগ নিয়েছে। কিন্তু এখানে যারা আসল সাধু তাদের কথা বলা হচ্ছে। আসল সাধু হলেই তাদের কাছে একটা বিঘ্ন হয়ে আসবে, আর নানান রোগ নিয়ে, কখনো ব্যাধি হয়ে আসবে, কখনো শরীরে কম্পন নিয়ে আসবে, কখনো আদর্শ রূপে আসবে, কখনো ভোগ রূপে আসবে, কখনো জনসেবা করার ইচ্ছা হয়ে আসবে। উদ্দেশ্য হলো আপনাকে চোখ পথ থেকে সরিয়ে দেওয়া। এরপর আবার আসছে ভ্রান্তি দর্শন। আধ্যাত্মিক সাধনার ভ্রান্তি দর্শন একটি মারাত্মক ব্যাপার। অনেকেই আছেন যারা প্রথম প্রথম দীক্ষা নিয়ে কিছুদিনের মধ্যেই ঠাকুর মায়ের দর্শন পেতে শুরু করেন। এদের কাছে মঠের মহারাজারা সত্যিই অভাগা। সাধু সেই কবে ঘরবাড়ি ছেড়ে দিনরাত ঠাকুরের কাজ করে যাচ্ছেন, কিন্তু মন্দিরে ঠাকুরের মূর্তি আর দেওয়ালে ঠাকুরের ছবি ছাড়া আর কিছুই দেখা সৌভাগ্য হয়নি। রাজ্য এসব ব্যাপারে একেবারে পরিষ্কার, প্রথমেই বলে দিচ্ছে তোমার কিন্তু ভ্রান্তি দর্শন হবে। তোমার মনে হবে আমি ঠাকুরকে দেখছি, আমার যদি দর্শন হচ্ছে, তোমার মনে হবে আমিও ওম শুনতে পাচ্ছি। এগুলো হলো একটা তোমার জন্য একটাই উপদেশ, আগে ভালো করে খাওয়া দাওয়া করো, একটু শরীর চর্চা করো, ডাক্তার দেখাও। যারা খুব আবেগপ্রবণ ভক্তিতে একেবারে গদগদ ভাব অথচ মনে কামনি কাঞ্চন পড়ে রয়েছে, তাদের এসব ভ্রান্তি দর্শন বেশি হয়। এই ধরনের দর্শন হলে বুঝতে হবে তার মানসিক রোগ আছে। মজার ব্যাপার হলো যারা মানসিক রোগী আর যারা ঠিকঠাক যোগী তাদের মধ্যে অনেক ব্যাপারের মিল আছে। এখানে বলছেন ভ্রান্তি দর্শন যোগের বিঘ্ন। আচ্ছা, ভ্রান্তি দর্শনের ঠিক আগে আছে সংশয়, যেখানে স্বামীজি মন্তব্য করছেন আমাদের এই যোগ বিজ্ঞান বিষয় বিচারজনিত বিষয় বিশ্বাস যতই থাকুক না কেন, যতদিন দূরদর্শন শ্রবণাদি অলৌকিক অনুভূতি না আসবে, ততদিন এই বিদ্যা সত্যতার বিষয়ে অনেক সন্দেহ আসবে। এগুলিরই একটু একটু আভাস পাইলে মন খুব দৃঢ় হতে থাকে। ইহাতে সাধক আরো
অধ্যবসায়শীল হয়। স্বামীজি বলেই দিচ্ছেন, তোমার মনে যে সন্দেহ বা সংশয় এসেছে, এটা চলে যাবে যদি তোমার মধ্যে যোগ সিদ্ধি আসে। আবার ভ্রান্তি দর্শনের কথাও বলছেন, যদি কেউ ঠাকুরের ধ্যান করে ঠাকুরের দর্শন পায়, তাহলে কি করে বুঝবো এটা দিব্য দর্শন নাকি ভ্রান্তি দর্শন। একদিকে স্বামীজি বলছেন তুমি এগোচ্ছ বলেই তোমার এই ধরনের দর্শন হচ্ছে। অন্যদিকে যোগ বলছে এটি ভ্রান্তি দর্শন। আহ, ব্যাখ্যাকারেরা বলছেন শক্তিতে যেমন রজত ভ্রান্তি, কিন্তু তার আগেই বলে দেওয়া হচ্ছে বিকল্প বিপর্যয়। বিকল্প মানে যে জিনিসটা আদপেও নেই, সেই জিনিসটাই তুমি দেখছো। এই যে অনেকে ঠাকুরকে দেখছেন, শ্রীমাকে দেখছেন, এগুলো কি বিকল্প নাকি ভ্রান্তি দর্শন দিকে নিয়ে যাচ্ছে। এই জন্যই গুরুর দরকার। এখানে গুরুই আমাদের প্রচন্ড সাহায্য করে। একমাত্র গুরুই বলে দেবেন তোমার এটা ভ্রান্তি দর্শন নাকি তুমি ঠিক পথে এগোচ্ছ। স্বামীজি বলছেন ভ্রান্তি দর্শন মানেই বিকল্প। যতক্ষণ একটি অবস্থায় না পৌঁছে যাচ্ছে ততক্ষণ এগুলো বিরাট সমস্যা সৃষ্টি করবে। তার মধ্যে সব থেকে মুশকিল হলো অলত্য ভূমিক তান বস্তিত তানি। যোগী একটি উচ্চ অবস্থায় পৌঁছে যাওয়ার পরেও সেখান থেকে তার পতন হয়ে যাওয়া, এটাই পরে তাকে ব্যাধি স্থানে নিয়ে চলে যাবে। প্রথম কথা, আপনি এগোতে পারবেন না। দ্বিতীয় কথা, যেখানে পৌঁছা যান সেখান থেকে পতন হয়ে যাবে। বেশিরভাগই যারা জপ ধ্যান করছে, যোগ সাধনা করছে, তারা জানতেও পারে না কখন উচ্চ অবস্থা থেকে নিচে পড়ে গেছে। আচার্য শঙ্কর উপমা দিচ্ছেন, একটা বড় সিঁড়ি থেকে যখন পড়তে থাকে তখন ধাপে ধাপেই পড়তে থাকে, নিচে না পড়া পর্যন্ত থামতেই চাইবে না। যোগের পথে এটি একটি বিরাট বড় সমস্যা। যোগে ২-৪ দিন যোগ সাধনা না হলে মেনে নেবে না, কিন্তু সাধন করলে যেখানে পৌঁছেছে সেখান থেকে তোমার পতন না হয়ে যায়। কারণ উপরে পৌঁছানো জীবনে সবসময় সুখকর, কিন্তু উপর থেকে নিচে পড়ে যাওয়াটা অত্যন্ত কষ্টদায়ক। অন্যদিকে এটাও বলা হয়, যখন জানা হয়ে যায় উচ্চ অবস্থাটা কি, তখন সেই অবস্থায় যাবার একটি তীব্র ইচ্ছা থাকে। কিন্তু যোগ দর্শনে যে ভূমিকে একেবারে যোগী লব্ধ করছেন, সেই ভূমি থেকে পতন হওয়াটা কখনোই বাঞ্ছনীয় নয়। এগুলো কিসে আটকায়? জপ আর তার অর্থ ভাবনা করলে। এখন যা কিছু দর্শনই হোক না কেন, রাজযোগের একটাই পরীক্ষা এতে, কি তোমার চিত্তবৃত্তি নিরোধ হচ্ছে? মনের মধ্যে চিন্তা বা বৃত্তি যদিও এখনো উঠতেই থাকে, আর সব রকমের দর্শন যদি হতে থাকে, তাহলে বুঝতে হবে মস্তিষ্কে একবার গোলমাল আছে। তুমি ব্রহ্মা হয়ে যেতে পারো, বিষ্ণু হয়ে যেতে পারো, কিন্তু তোমার একটাই পরীক্ষা চিত্তবৃত্তি নিরোধ হয়েছে কিনা। এর পরের বিঘ্ন একাগ্রতা লাভ না করা, আর একাগ্রতা লাভ করেও ধরে রাখতে না পারা। যেখানে মন দিচ্ছে সেখানে মনকে ধরে রাখতে পারছে না, তার মানে তার ভেতরে এখনো গলদ রয়েছে। তবে তার থেকেও বাজে অবস্থা হলো একাগ্রতাকে ধরে না রাখা। একাগ্রতা থেকে পতন হওয়া আরো বাজে। একটা উচ্চ অবস্থা থেকে পতন হওয়াটা যোগের একটা সাধারণ সমস্যা বলা হয়। এটাও বলা হয় সমাধির সব থেকে উচ্চ অবস্থা, মানে ব্রহ্মার মতন অবস্থাতে চলে গেলে সেখান থেকে পতন হওয়ার সম্ভাবনা সবসময় থাকবে। সেজন্য যোগশাস্ত্রে বলা যায়, আপনি কত উচ্চ অবস্থায় চলে গেলেন তার কোনো গুরুত্ব নেই। পর্বতারোহীরা যখন পাহাড়ে উঠতে থাকে তখন কটা পাহাড়ের চূড়ায় উঠবে সেদিকে না তাকিয়ে বেশি নজর দেয় যে পর্যন্ত উঠেছে সেখান থেকে তার পতন যেন না হয়ে যায়। যোগ ওই একই দান বাণী উচ্চারণ করছে। বেশিরভাগ আধ্যাত্মিক জীবনে এই ধরনের পতন ফলে হারিয়ে যায়। এই বিঘ্ন আছে, আর এইগুলি থেকে পতন আসবে। পতঞ্জলি একেবারে তালিকা দিয়ে দিচ্ছেন, এই কারণে তোমার পতন হতে বাধ্য। এরপরে আরেকটি মারাত্মক বিঘ্ন, চিত্তের বিক্ষেপ। রাস্তা দিয়ে যাচ্ছি, সামনে এমন একটা কিছু নজর চলে এলো, আর সঙ্গে সঙ্গে আমার মনটা লক্ষ্য থেকে ছুটি হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই আমি বললাম। এর পরের দিন আমরা আলোচনা করব অসমাহিত চিত্তের লক্ষণ সম্বন্ধে। থ্যাংক ইউ।